ক্লক বা ত্রুটিপূর্ণ ঘড়ি, ত্রুটিপূর্ণ বা ত্রুটিযুক্ত ঘড়ি, ত্রুটিপূর্ণ ঘড়ি। তাহলে ঘড়ির ফল্ট বা ফল্টি ক্লকের দু রকমের ফল্ট হয়, একটা ফাস্ট হয়ে যেতে পারে আর একটা স্লো হয়ে যেতে পারে। ঠিক আছে, ফাস্ট হয়ে যেতে পারে, একটা স্লো হয়ে যেতে পারে। সাধারণত আমরা ফাস্ট এবং স্লো এই দু ধরনের ঘড়ি দেখতে পাই। সাধারণত আমরা কি ফাস্ট এবং স্লো এই ধরনের ঘড়ি দেখতে পাই। আর একটা বিষয় জানতে হবে এই ফল্টি ক্লকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান আমরা ফল্টি ক্লক থেকে করব না। সময়ের ব্যবধান ত্রুটিপূর্ণ ঘড়ি থেকে নেব না, ফল্টি ক্লক এইটা থেকে নেব না। তাহলে নেব কোথা থেকে? সময়ের ব্যবধান ফল্টি ক্লক থেকে নেব না। তাহলে নেব কোথা থেকে? নেব অ্যাকচুয়াল ক্লক, অ্যাকচুয়াল টাইম থেকে। অ্যাকচুয়াল ক্লক মানে অ্যাকচুয়াল টাইম থেকে নেব, ফল্টি ক্লক থেকে নেব না। আমরা অ্যাকচুয়াল টাইম বা অ্যাকচুয়াল ক্লক থেকে টাইমের হিসাবটা করব। তাহলে এই টাইপের কোশ্চেন আমরা কিছু করি, তাহলে বোঝা যাবে। তারপরে আমরা যাব ইমাজিনারি ক্লকে, যেগুলো বাস্তবে নেই সেই ক্লকে। আচ্ছা, তাহলে ত্রুটিপূর্ণ ঘড়ি এটা লিখে নাও। আমরা এবার চলে আসছি, আমরা প্রথমে স্লো টাইপের স্লো ক্লক নিয়ে দুটো অঙ্ক করব, ফাস্ট ক্লক নিয়ে দুটো অঙ্ক করব, তারপরে আমরা ইমাজিনারি ক্লকে যাব। একটা ঘড়ি প্রতি ঘন্টায় 3 মিনিট ফাস্ট যায়। কোনো একদিন সকাল 7টার সময় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। সঠিক ঘড়িতে রাত 9টা বাজলে ওই ঘড়িতে কটা বাজবে? তাহলে এই টাইপের প্রথম যে কোশ্চেনটা দিয়েছি, দেখো প্রথম কোশ্চেনটা আমরা যেটা ভাবে করব সেটা হচ্ছে অ্যাকচুয়াল ক্লক নেব, অ্যাকচুয়াল ক্লক নেব আর ফল্টি ক্লক নেব। ফল্টি ক্লকটা নেব, ত্রুটিপূর্ণ ঘড়িটা। আমার যে ঘড়িটা এখন নিয়েছি সেটা হচ্ছে ফাস্ট ক্লক। ফাস্ট ঘড়িটার কি ত্রুটি আছে? যত প্রতি ঘন্টায় 3 মিনিট ফাস্ট হয়। এই ঘড়ি থেকে এই ঘড়ি 1 ঘন্টায় ফাস্ট হচ্ছে, 1 ঘন্টায় ফাস্ট 3 মিনিট, 1 ঘন্টায় ফাস্ট হচ্ছে 3 মিনিট, 1 ঘন্টায় ফাস্ট হচ্ছে 3 মিনিট। এবার দেখো আমি কোন সময় সঠিক ঘড়ির সাথে মিলিয়েছি? সকাল 7টায়। তাহলে সকাল 7টা 7 AM, এও সকাল 7টা দেখাচ্ছে, এও সকাল 7টা দেখাচ্ছে। এই দুটো কিন্তু সেম আছে, দুটো সেম। আমি ঘড়ি মিলিয়ে নিলাম। সকাল 7টার সময়, 7টার সময় সঠিক ঘড়ির সাথে মেলানো হলো। সঠিক ঘড়িতে যখন রাত 9টা বাজছে তখন ওই ঘড়িতে কটা বাজবে? দেখো সঠিক ঘড়িতে বাজছে কি? রাত 9টা, 9 PM। তাহলে আমাকে বলেছে এই ঘড়িতে কটা বাজবে, এইটা কোশ্চেন। কোশ্চেনটা ম্যাথমেটিক্যালি লিখলাম। অ্যাকচুয়াল ক্লকে ঘড়িতে বাজছে 7টা, তাহলে ফল্টি ক্লকে কি হবে? ফাস্ট ক্লক হোক বা স্লো ক্লক হয়, দুই ধরনের কোশ্চেন। ফাস্ট ক্লক বা স্লো ক্লক দুই ধরনের কোশ্চেন আসতে পারে। ফাস্ট ক্লক যদি হয় তাহলে অ্যাকচুয়াল ক্লক থেকে ফল্টি ক্লকে আসতে পারে, যেটা আমরা এখন দিলাম ফার্স্ট টাইম। আবার ফল্টি ক্লক থেকেও তোমাকে অ্যাকচুয়াল ক্লকে আসতে হতে পারে। তাহলে এখন আমরা করছি অ্যাকচুয়াল। দেখো এই টাইমটা কিসে দেওয়া আছে? 7টায় মিলিয়েছি, তারপরে টাইমটা কি দেওয়া আছে? অ্যাকচুয়াল ক্লকে, যেতে হচ্ছে ফল্টি ক্লকে। একটু পরে আমরা অঙ্ক দেখাবো যেটা, হ্যাঁ ঠিকই আছে, 9:42 ঠিক আছে। ফল্টি ক্লক থেকে এখানে আসবো, ঠিক আছে? দেখো তাহলে অঙ্কটা করা যাবে। এটা খুব সোজা, তাই করতে পারছো সকলে। দেখো 1 ঘন্টায় ফাস্ট কত? 1 ঘন্টায় ফাস্ট হচ্ছে ঘড়িটা, 1 ঘন্টায় ফাস্ট হচ্ছে 3 মিনিট।
এবার দেখো 7টা থেকে রাত 9টা, 7টা থেকে রাত্রি 7টা মানে 12 ঘন্টা, আর 7টা 8টা 9টা, তাহলে ক ঘন্টা হলো? 14 ঘন্টা। দেখো বুঝতে পারছো কিনা, নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, 14 ঘন্টা। তাহলে 8 ঘন্টায় ফার্স্ট যদি 3 মিনিট হয়, তাহলে 14 ঘন্টায় ফার্স্ট কত হবে? 3 14 42 মিনিট। যেহেতু এটার থেকে ফার্স্ট ক্লকের টাইমটা বেশি যাবে, তাহলে এখান থেকে এটা যোগ করে দেবো, কম মিনিট যোগ করে দেবো, 42 মিনিট যোগ করে দিলাম। 42 মিনিট যোগ করলে কত হবে? 9টা 42। এটা রাত ছিল পিএম, তাহলে এটাও পিএমই হবে, শুধু 42 মিনিট স্লো হয়ে গেল, 42 মিনিট ফাস্ট হয়ে গেল। তাহলে 9টা 42 মিনিট। কটা বাজবে ওই ঘড়িতে? 9টা 42, রাত্রি, এটা অ্যাকচুয়ালি রাত, হ্যাঁ 9টা 42, সেই দিনই রাত্রি 9টা 42 মিনিট বাজবে। ঠিক আছে, একটা ঘড়িতে 10 ঘন্টায় 20 মিনিট ফাস্ট যায়, কোনো একদিন সকাল 9টায় সঠিক ঘড়ির সাথে মেলানো হলো, যখন ওই ঘড়িতে মানে কি, ওই ভুলভাল ঘড়িটাই পরের দিন রাত 9টা 30 মিনিট দেখায়, তাহলে সঠিক ঘড়িতে কটা বাজবে? তাহলে এবার কি বিষয়টা আছে, এবার দেখো আছে ফার্স্ট ক্লকের তো ব্যাপার, কিন্তু আমাকে ফল্টি ক্লক থেকে আসতে হচ্ছে কি ক্লকে? অ্যাকচুয়াল ক্লক। সেকেন্ড টাইমটা কিসে দেওয়া আছে? ফল্টি ক্লকে দেওয়া আছে, আসতে হচ্ছে আমাকে অ্যাকচুয়াল ক্লক বা রাইট ক্লক। এবার দেখো রাইট ক্লক নিলাম, রাইট ক্লক আর ফল্টি ক্লক, ফল্টি ক্লক দুইভাবে দেখাচ্ছি। কিছুটা গেস করে এই টাইপের অঙ্ক আমরা যদি করি খুব ভালো হয়, নাহলে অনেকটা ক্যালকুলেশন বেড়ে যায়। এইটা থেকে এই ঘড়িটা অ্যাকচুয়াল ক্লক থেকে বা রাইট ক্লক থেকে এটা কি হচ্ছে? 24 ঘন্টায় ফাস্ট হচ্ছে কত? 24 ঘন্টায় ফাস্ট 20 মিনিট। 24 ঘন্টায় ফাস্ট হচ্ছে 20 মিনিট। 24 ঘন্টায় ফাস্ট 20 মিনিট। 24 ঘন্টায় ফাস্ট হচ্ছে 20 মিনিট। ঠিক আছে, সকাল 9টার সময় একদিন চেক করলাম, সকাল 9টা 9 AM, এটা মিলিয়ে দিয়েছি, তাহলে এই ঘড়িটাতেও 9টায় বাজছে। কিন্তু ওই আমি ভুল ঘড়িটায় মানে ফল্টি ক্লক, যেটা ফার্স্ট ক্লক আছে, এই ফল্টি ক্লকটা আবার কি ফাস্ট মানে দ্রুত যায় নর্মালের থেকে। পরের দিন রাত 9টা 30 মিনিট, পরের দিন, ঠিক আছে, পরের দিন হচ্ছে 9টা 30 PM। তাহলে অ্যাকচুয়ালি এটা হলে এখানে টাইমটা কত হবে? অ্যাকচুয়াল টাইমটা কত হবে? এইটা আনসার, এটা কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখান থেকে এই টাইমটা কিছুটা তো কম হবে, কারণ এটা ফার্স্ট ক্লক আর এটা অ্যাকচুয়াল ক্লক। তাহলে একটা বিষয় মনে রাখতে হবে, আমি কিন্তু ডিফারেন্স এটা নেব, ডিফারেন্স অ্যাকচুয়াল ক্লক অনুযায়ী নেব। আমি গেস করতে পারি, বাট ডিফারেন্স এটা থেকে নিতে হবে, পরে মিলাতে কিন্তু এখান থেকেই হবে। এখানে ধরো এটা যদি আমার কথাই বলছি 24 ঘন্টা হয়, তাহলে কিন্তু এটা 24 ঘন্টা ডিফারেন্স হবে না, এটা হয়তো 23 ঘন্টা 30 মিনিট বা সামথিং হলো। তাহলে আমার এই অনুযায়ী হিসাব করলে আমাকে এখানে মিলাতে হবে, গেস করে নিয়ে মিলিয়ে দিতে হবে। আচ্ছা দেখো, সকাল 9টা থেকে তারপরের দিন সকাল 9টা কত? 24 ঘন্টা। সকাল 9টা থেকে পরের দিন সকাল 9টা 24 ঘন্টা, তারপরের দিন রাত্রি 9টা 36 ঘন্টা। তাহলে অ্যাকচুয়ালি এখানে ডিফারেন্সটা কত হচ্ছে? 36 ঘন্টা 30 মিনিট। 36 ঘন্টা 30 মিনিট। কিন্তু এই ডিফারেন্সটা তো 36 ঘন্টা 30 মিনিট থেকে কম হবে, এই ডিফারেন্সটা কি লেস দেন হবে। ঠিক আছে, লেস দেন হবে 36 ঘন্টা 30 মিনিট, 36 ঘন্টা 30 মিনিট থেকে কম হবে। এইটা বুঝতে পেরেছো কিনা দেখো, এটা 36 ঘন্টা 30 মিনিট হচ্ছে, এটা 36 ঘন্টা 30 মিনিটের থেকে কম হবে।
তাহলে এবার আমি দেখি এ কতটা ফাস্ট গিয়েছে। আগে ঘন্টার হিসাব করি, তারপর 30 মিনিটের হিসাবটা করে নেব। দেখো ও যদি 24 ঘন্টায় ফাস্ট হচ্ছে ও ক মিনিট? 20 মিনিট। 24 ঘন্টায় ফাস্ট হচ্ছে 20 মিনিট। তাহলে 12 ঘন্টায় ফাস্ট কত? 12 ঘন্টায় ফাস্ট হচ্ছে 10 মিনিট, অর্ধেক হবে 10 মিনিট। 12 ঘন্টায় ফাস্ট হচ্ছে 10 মিনিট। তাহলে বলো 36 ঘন্টায় কত ফাস্ট? 36 ঘন্টায় 3 গুণ করে দাও। 36 ঘন্টায় ফাস্ট 3 10 30 মিনিট। তাহলে 36 ঘন্টায় অ্যাকচুয়ালি 30 মিনিট ফাস্ট আছে। তুমি যেটা দেখছো 36 ঘন্টায় 30 মিনিট, এই 30 মিনিটটা ফাস্ট। কোনটা ফাস্ট? এইটুকু ফাস্ট। 36 ঘন্টায় ও এই 30 মিনিট ফাস্ট হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে? ও 30 মিনিট কম ফাস্ট হবে। ফল্টি ক্লক বা ফাস্ট ক্লকে 36 ঘন্টায় 30 মিনিট হচ্ছে ইন্টারভ্যাল, কিন্তু এখন দেখলাম 36 ঘন্টায় 30 মিনিট ফাস্ট। তাহলে আমি অ্যাকচুয়ালি যে 30 মিনিট ফাস্ট দেখাচ্ছি না, এই যে 30 মিনিট ফাস্ট দেখাচ্ছি, ও কিন্তু অলরেডি ফাস্ট হয়ে গেছে। তাহলে এখানে ইন্টারভ্যালটা কত হবে? এখানে সময়ের ইন্টারভ্যালটা 36 ঘন্টাই হবে। আর এফ 30 মিনিট ফাস্ট হয়ে গেছে, ও 30 মিনিট ফাস্ট হলে 30 মিনিট কম হবে। তাহলে কি হবে? ও পরের দিনই হবে, পরের দিন সন্ধে 9টা। 30 মিনিট, 9টা 30 থেকে 30 মাইনাস করলে পরের দিন 9 PM হবে। পরের দিন 9 PM, ঠিক আছে? এটা গেস করে, কিছুটা গেস করে কোশ্চেনটা করা। আমরা অন্যভাবে যদি করতে যাও, অন্যভাবে করতে গেলে আমাদের টাইমটা একটু বেশি লাগবে, অবভিয়াসলি হবে। অন্যভাবে করে দেখাচ্ছি। তাহলে অ্যাকচুয়াল ঘড়িতে যখন 24 ঘন্টা দেখাবে, তখন এই ঘড়িটায় কত দেখাবে? অন্যভাবে দেখাচ্ছি। দেখো 24 ঘন্টা যখন এটা দেখাবে, তখন 24 ঘন্টা 20 মিনিট দেখাবে। 24 ঘন্টা 20 মিনিট মানে 20/60, 1/3, 3 24 72, 73/3, এত ঘন্টা দেখাবে। দেখো যখন এই 24 ঘন্টা দেখাবে, তখন এটা 73/3 ঘন্টা দেখাবে। এবার 36.5 ঘন্টা দেখিয়েছে। 36.5 মানে কি? 36.5 মানে হচ্ছে 36 পূর্ণ 1/2 মানে 73/2। তাহলে এত ঘন্টা সমান দেখালে এখানে কত দেখাবে? হয়ে যাচ্ছে। 73/3 দেখালে 72 ঘন্টা দেখাচ্ছে, তাহলে 73/2 দেখালে কত দেখাবে? 73/2 দেখালে কত দেখাবে? তাহলে ঐকিক নেমে লিখো, আমরা ঐকিক নেমে লিখবো। এখানে লিখছি। ফল্টি ক্লকের দুটো টাইম দেওয়া আছে, অ্যাকচুয়াল ক্লকের একটা দেওয়া আছে। তাহলে 73/3 যখন দেখায়, তখনও দেখায় 24। 1 দেখালে কত? 24 গণিত 3/73। আর 73/2 দেখালে কত? তাহলে 24 × 3/73 × 73/2। 73 ক্যান্সেল, 12, 3 12 36 ঘন্টা। তাহলে ও দেখাচ্ছিল 36 ঘন্টা 30, এ দেখালে 36 ঘন্টা। তাহলে ডিফারেন্সটা কত? এখান থেকে এটা ডিফারেন্সটা 30 মিনিট। 30 মিনিটের ডিফারেন্স মানে সে কি হবে? পরের দিন রাত 9টায় দেখাবে। তাহলে কি হলো? পরের দিন 9 PM হবে। একটু সময় সাপেক্ষ, অনেক ঘন্টা মিনিটে ট্রান্সফার করতে হলো, তবেই হলো। তবে তোমরা দুটোই জেনে রাখো। এটা যখন 24 ঘন্টা দেখাচ্ছিল, তখন এটা 24 ঘন্টা 20 মিনিট। 24 ঘন্টা 20 মিনিট, 20 মিনিট মানে 1/3 ঘন্টা, 3 24 72, 73/3 ঘন্টা। আর এই ইন্টারভ্যালটা হচ্ছে 73/2। তাহলে এটা হলে 73/3 হলে হয় 24 ঘন্টা, 1 হলে কত? 73/2 হলে কত? এইটা হচ্ছে আমাদের নর্মাল প্রসেস। আর ওটা দিলাম, সেটা হচ্ছে গেস প্রসেস। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 2 মিনিট স্লো যায়। একটা ঘড়ি প্রতি ঘন্টায় 2 মিনিট স্লো যায়। 5 জানুয়ারি সকাল 9টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। 10 জানুয়ারি সঠিক ঘড়িতে রাত 9টা বাজলে, 10 জানুয়ারি সঠিক ঘড়িতে রাত 3টে বাজলে ওই ঘড়িতে ফল্টি ক্লকে কটা বাজবে? তাহলে আমরা রাইট ক্লক আর ফল্টি ক্লক, রাইট ক্লক আর ফল্টি ক্লক,
রাইট ক্লক, ফল্টি ক্লক। এখানে ফল্টিটা কি? স্লো ক্লক, এই ঘড়িটা কম সময় দেবে, স্লো ক্লক। তাহলে কি ফল্ট হচ্ছে রাইট ক্লক থেকে ফল্টি ক্লক? তা তো প্রতি ঘন্টায় 2 মিনিট স্লো। তাহলে 1 ঘন্টায় স্লো হচ্ছে কত? স্লো 2 মিনিট। 1 ঘন্টায় স্লো হচ্ছে 2 মিনিট। এবার হচ্ছে 5th জানুয়ারি, সঠিক ঘড়ির সাথে এটা মেলানো হবে। তাহলে 5th জানুয়ারি কটা দেখাচ্ছে? 5th জানুয়ারি 9 AM। এটাতে 5th জানুয়ারি 9 AM দেখাচ্ছে, এটাতেও দেখাচ্ছে 5th জানুয়ারি 9 AM। তাহলে দুটোই আমরা 5th জানুয়ারি 9 AM এর সঙ্গে মিলিয়ে নিলাম। এটা 5th জানুয়ারি 9 AM, এটা 5th জানুয়ারি 9 AM। এবার সঠিক ঘড়িটায় কটা দেখাচ্ছে? সঠিক ঘড়িতে দেখাচ্ছে 10th জানুয়ারি, 10th জানুয়ারি রাত 3টে, 10th জানুয়ারি 3 AM। ভোর 3টে, রাত 3টে মানে ভোর 3টে। তাহলে দেখো এই ডিফারেন্সটা দেখো, আমি যদি এখানে 3টে AM না নিয়ে আমি যদি সকাল 9টা নিতাম, তাহলে কটা হতো? 5 থেকে 10 তারিখ, ফুল 5 দিনই কমপ্লিট হয়ে যেত। ফুল 5 দিন যদি কমপ্লিট হতো, যদি আমি 9টা নিতাম, যদি আমি এটা 9টা নিতাম, 9টা পর্যন্ত, তাহলে হতো আমার 24 × 5, 24 × 5 120 ঘন্টা, তাই তো? কিন্তু এখানে আমি অ্যাকচুয়ালি আছে ক ঘন্টা কম? 6 ঘন্টা কম আছে। তাহলে তুমি এখানে 6 ঘন্টা মাইনাস করে দাও। 6 ঘন্টা মাইনাস করে দিলে কত হচ্ছে? 4। কটা ছিল আমার? 24 ঘন্টা করে দিন যদি হয়, আমি যদি সকাল 24 ঘন্টা করে যদি দিন হয়, তাহলে সকাল 9টা পর্যন্ত নিয়েছি, রাত্রি এই সকাল 9টা থেকে 10 তারিখের সকাল 9টা, তাহলে 5 দিন, 24 × 5 120 ঘন্টা। কিন্তু আমি সকাল 9টা তো দেওয়া ছিল না, ছিল ভোর 3টে, তাহলে আমার 6 ঘন্টা কম, 6 ঘন্টা কমিয়ে দিলাম, 114 ঘন্টা। এবার 1 ঘন্টায় স্লো আছে কত? 2 মিনিট। তাহলে 114 ঘন্টায় স্লো কত? এত ঘন্টায় স্লো কত হবে? 114 ঘন্টায় স্লো 2 × 114, তাহলে 2 × 114, তাহলে এত মিনিট 228 মিনিট। এটা যদি 60 দিয়ে ভাগ করো, তাহলেই পেয়ে যাবে ক ঘন্টা ক মিনিট। 3 × 6 = 18, 180, 3 ঘন্টা 48 মিনিট। তাহলে 3 ঘন্টা 48 মিনিটে কম দেখাবে। এটা স্লো ক্লক, তাহলে 3 ঘন্টা 48 মিনিট কম দেখাবে। এখান থেকে তোমার মাইনাস হবে 3 ঘন্টা 48 মিনিট। বিষয়টা একটু বুঝে নেবে। প্রথম হচ্ছে কটা বাজছিল আমার? ভোর 3টে। তাহলে অ্যাকচুয়ালি 10 তারিখের ক ঘন্টা পেয়েছি? 12টা, 1টা, 2টো, 3টে, 3 ঘন্টা। 10 তারিখের আমি 3 ঘন্টা পেয়েছি। এবার যখনই তুমি 3 ঘন্টার এক্সেস মাইনাস করছো, তাহলে আর 10 তারিখ থাকবে না, 9 তারিখ হয়ে যাবে। এইটুকু বুঝে নাও। আমি 10 তারিখে নিয়েছি 10th জানুয়ারি 3 AM, ভোর 3টে। তখন আমি 3 ঘন্টা মাইনাস করে দিচ্ছি, তার থেকে বেশি, তাহলে আমার ডেটটা 9th জানুয়ারি হয়ে যাবে। তাহলে প্রথমে 9th জানুয়ারি লিখে নিই। এবার দেখো 3টে থেকে আমি যদি 3টে মাইনাস করে দিই, তাহলে 12টা হয়ে গেল। 12টা থেকে যদি আমি 48 মাইনাস করি, মুখোমুখি হয়ে যাবে। ভোর 3টে থেকে 3টে মাইনাস করলাম, 12টা হলো। তার থেকে 48 মিনিট যদি মাইনাস করো, 12 থেকে 48 মাইনাস করলে 11টা 12 মিনিট হয়। 11টা 12 মিনিট। আর এটা কি হয়ে যাবে? রাত্রি, যাই PM হবে। আরেকবার দেখে নাও, আমার ছিল ভোর 3টে,
তার থেকে 3 ঘন্টা মাইনাস করে নিলাম, 12টা হয়ে গেল। আর যখনই 3 ঘন্টার এক্সেস মাইনাস করলাম, এটা 10 তারিখটা 9 তারিখ হয়ে গেল। আর এখানে 3 ঘন্টা থেকে 3 ঘন্টা 48 মিনিট মাইনাস যখনই করলাম, 3টে থেকে 3 ঘন্টা 48 মাইনাস যখনই করলাম, তখন ডেটটা আমার কত হয়ে গেল? ডেটটা হয়ে গেল 9 তারিখ 11টা 12 মিনিট। ঠিক আছে, দুটো ফাস্ট দুটো স্লো, আর কি করব, দুটো ফাস্ট অঙ্ক দুটো স্লোর অঙ্ক, আর আমরা এবার ইমাজিনারি ক্লকে যাব তারপর। আচ্ছা, এটা টিকটা মেরে নাও সবাই, 9টা 11 মিনিট, এইটা অপশন বি। এরপর যেটা করাবো সেটা হচ্ছে আমরা ফল্টি ক্লকই করাবো, ফল্টি ক্লকই করাবো, কিন্তু ফল্টি ক্লকের কি করব, রাইট ক্লক থেকে আমরা রাইট ক্লক থেকে ফল্টি ক্লক আনলাম। এবার ফল্টি ক্লকের যে টাইমটা সেটা থেকে আমরা রাইট ক্লক আসবো। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন হচ্ছে, এই টাইপ রাইট ক্লক, রাইট ক্লক, ফল্টি ক্লক। এখানে ফল্টি মানে স্লো ক্লক, স্লো ক্লক। স্লো ক্লকটা কতটা স্লো? 24 ঘন্টায় 10 মিনিট, 24 ঘন্টায় স্লো 10 মিনিট, 24 ঘন্টায় 10 মিনিট স্লো। কটার সময় মিলালাম আমি? 1 জানুয়ারি সকাল 6টা, 1 জানুয়ারি 6 AM। এটাও 1 জানুয়ারি 6 AM। একটা ঘড়িতে 24 ঘন্টায় 10 মিনিট স্লো যায়। 1 জানুয়ারি সকাল 6টা সঠিক ঘড়ির সাথে মেলানো হলো। যখন ওই ঘড়িতে 4 জানুয়ারি 5:30টা, তখন সঠিক ঘড়িতে কথা। তাহলে যে 5:30টা টাইম দেওয়া আছে সেটা স্লো ক্লকে। স্লো ক্লকের টাইমটা কত দেওয়া আছে? কয় তারিখ? 4 তারিখ, 4 জানুয়ারি, 4 জানুয়ারি 5:30টা, 5:30টা AM। তাহলে এর টাইমটা কত হবে? তাহলে অ্যাকচুয়ালি টাইমটা এই দিক থেকে এদিকে এলে প্লাস হবে, সঠিক ঘড়ির টাইমটা বেশি হবে, ও কম দেখাচ্ছে। ফল্টি ক্লক স্লো, তাই স্লো টাইম দেখাচ্ছে, কম দেখাচ্ছে। তাহলে দেখো, আচ্ছা এটা যদি আমি সকাল 6টায় ভাবি তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে, পরে দেখছি। সকাল 6টায় ভাবি, তাহলে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত 3 দিন হচ্ছে, তাহলে 3 14 3 24 3 দিন হচ্ছে, তো 3 24 72 ঘন্টা। তার থেকে কি এখানে 30 মিনিট কম, 30 মিনিট কম, তাহলে 71 ঘন্টা 30 মিনিট, 71 ঘন্টা 30 মিনিট ইন্টারভ্যাল হচ্ছে। কিন্তু এই প্রকৃত ইন্টারভ্যাল অনুযায়ী কোশ্চেনটা হবে, তাহলে এটা বেশি হবে কত? 71 ঘন্টা আমাকে স্লো ক্লকের ইন্টারভ্যাল কত হলো? স্লো ক্লকের ইন্টারভ্যাল হলো, স্লো ক্লকের ডিফারেন্স বা টাইম ইন্টারভ্যাল হলো 71 ঘন্টা 30 মিনিট। আর রাইট ক্লক কি হবে? 71 ঘন্টা 30-এর থেকে বেশি হবে। আচ্ছা বেশি তো হবে, তাহলে এটা কত ধরবো? আচ্ছা এটা 72 ধরো আমার হিসাবের সুবিধার জন্য। তাহলে 24 ঘন্টায় যদি 10 মিনিট ফাস্ট হয়, স্লো হয়, দেখো 24 ঘন্টায় যদি 10 মিনিট স্লো হয়, তাহলে 72 ঘন্টায় স্লো কত? 3 গুণ, মানে 30 মিনিট। তাহলে অ্যাকচুয়ালি 30 মিনিট স্লো আছে, 30 মিনিট স্লো আছে। এই যে 30 মিনিট কম দেখাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি ও স্লো হয়ে আছে। এখানে দেখো 30 মিনিট স্লো দেখাচ্ছে না, 72 ঘন্টায় 30 মিনিট তো স্লো হবে,
আর সেই স্লোটা ওখানে হয়ে আছে, তাহলে অ্যাকচুয়াল টাইম কি এর সঙ্গে 30 মিনিট যোগ করে দাও। যে 30 মিনিট যোগ করলে কত হবে? 4 জানুয়ারি থাকবে, 4 জানুয়ারি থাকবে। 6:30 আছে AM, 5:30 AM আছে, ওর সঙ্গে 30 মিনিট যোগ করলে 6টা AM হবে। 4 জানুয়ারি 6 AM, তাহলে 6 AM টা হবে ওটা 4 জানুয়ারি থাকবে। ঠিক আছে, কোশ্চেনটা তো আমরা ওইভাবে করলাম, গেস করে করাটা যদি পারো তাহলে খুব ভালো হয়। আমরা এত কিছু লিখলাম, এগুলো কিছুই লেখার দরকার পড়ে না। যাই হোক, না পারলে আরেকটা নিয়মও দেখিয়ে দিচ্ছি যেটাতে খুব সহজে করা যাবে, তবে একটু টাইম বেশি লাগবে। আচ্ছা, তাহলে রাইট ক্লকে যখন আমার 24 ঘন্টা দেখাচ্ছে, রাইট ক্লকে যখন আমার 24 ঘন্টা দেখাচ্ছে, তখন ফল্টি ক্লকে কি হবে? 10 মিনিট কম দেখাবে, মানে 23 ঘন্টা 50 মিনিট। 50/60 করে দাও, এত ঘন্টা দেখাবে। ঠিক আছে, 23 ঘন্টা 5/6 এটা করে দাও, কত হচ্ছে দেখো? 318, 18 আর 5 কত? 23 এর 3, 6 দুগুণে 12, 1 13, 6 দুগুণে 12 আর 2 এ 13, 14, তাহলে এত ঘন্টা। তাহলে রাইট ক্লকে যখন 48 ঘন্টা দেখায়, 24 ঘন্টা দেখাচ্ছে, তখন ওটা 143/6 ঘন্টা দেখাচ্ছে। তা স্লো ক্লকে 71 ঘন্টা 30 মিনিট, 71 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 71 পূর্ণ 1 এর 2, তাহলে 2 1 2 3, 7 দুগুণে 14, এত ঘন্টা দেখাবে। তাহলে এবার আমাকে কি হবে? স্লো ক্লক থেকে অরিজিনাল ক্লকে যেতে হবে। তাহলে যখন 143/6 ঘন্টা দেখাচ্ছে ফল্টি ক্লকে, তখন অ্যাকচুয়াল ক্লকে 24 ঘন্টা দেখাবে। 1 ঘন্টা দেখালে কত? 24 × 6/143, আর 143/2 এত ঘন্টা দেখালে তখন কটা হবে? তাহলে 24 × 6/143 ইন্টু 143/2, 143 143 কেটে গেল, এটা 3 দুগুণে 6, 3 24 72 ঘন্টা। তাহলে যেটা ছিল এখানটায় ছিল কত? 71 ঘন্টা 30 মিনিট, সেটা 71 ঘন্টা 30 এর থেকে বেশি, 72 ঘন্টা হয়ে গেল। 72 ঘন্টা মানে এখানে 30 মিনিট যোগ হয়ে গেল, আর যেই 30 মিনিট যোগ হয়ে গেল, তাহলে আমার কি হলো? সকাল 5:30 ছিল, সেটা আমার কটা বাজবে দেখো? কটা বাজবে? 4 জানুয়ারি থাকবে, ডেটটা চেঞ্জ হবে না, 4 জানুয়ারি থাকবে, কিন্তু আধ ঘন্টা যোগ করলে 6 AM হবে, 6 AM হবে। ঠিক আছে, এবার যেটা করব সেটা হচ্ছে ইমাজিনারি ক্লক নিয়ে, যেটা বাস্তবে হয় না সেই ঘড়ি নিয়ে এবার দুটো কোশ্চেন বা একটা বা দুটো কোশ্চেন করব। এই টাইপের একটা কোশ্চেন, এটা কোনোদিনই সম্ভব না যে একটা ঘড়ি সঠিক ঘড়ির তুলনায় বৃদ্ধি পেতে থাকে, সব সময় একটা ঘড়ি ফার্স্ট যাবে, এটা কোনোদিন সম্ভব না। প্রতি ঘন্টায় সমবেগে সঠিক সময়ের তুলনায় বৃদ্ধি পেতে থাকে। ঘড়িতে 5 জানুয়ারি সকাল 6টায় 3 মিনিট স্লো যায়, কিন্তু 6 জানুয়ারি সকাল 9টায় 5 মিনিট 12 সেকেন্ড ফাস্ট যায়। তাহলে একটা সময় ঘড়িটা ফাস্ট হয়ে যাচ্ছে, একটা সময় স্লো হয়ে যাচ্ছে। তাহলে কোন সময় ঘড়িটি সঠিক সময় দেখাবে? তাহলে দেখো, ডেটটা দেখে নিই আর টাইম ইন্টারভ্যালটা দেখে নিই। প্রথমে হচ্ছে 1 জানুয়ারি সকাল 6টা, 1 জানুয়ারি সকাল 6টা থেকে ঘড়িটা যাচ্ছে 6 জানুয়ারি সকাল 9টা, 6 জানুয়ারি সকাল 9টা।
1 জানুয়ারি সকাল 6টার সময় ও ফাস্ট ছিল না স্লো ছিল? 3 মিনিট স্লো ছিল। তাহলে 3 মিনিট কি ছিল? ও স্লো ছিল। আর যখন দেখছি আমি সকাল 6 জানুয়ারি 9 PM কি হচ্ছে? 5 মিনিট 12 সেকেন্ড ফাস্ট হচ্ছে। তাহলে বিষয়টা দেখো, একবার স্লো একবার ফাস্ট, তাহলে এই দুটো তো সেম জিনিস না, দুটো তো আলাদা। তাহলে কি হবে? সেম বলতে মাইনাস হতো, কিন্তু যেহেতু দেখো এত মিনিট স্লো হয়েছিল, তারপরে এত মিনিট ওকে ফাস্ট হতে হয়েছে, তাহলে 3 মিনিট স্লো ছিল মানে পিছিয়ে ছিল, দিয়ে এত মিনিট এগিয়ে গেছে। তাহলে যোগ করতে হবে 3 আর 2 5, 5 5 আর 3 8 মিনিট 12 সেকেন্ড, 8 মিনিট 12 সেকেন্ড মানে 12/60 এত মিনিট। তাহলে 8 মিনিট আর 1 এর 5 মিনিট, তাহলে 5 8 40, 40 আর 1 এ 41, তাহলে 41 বাই 5 8 40 আর 1 41 বাই 5 এত মিনিট, 41 বাই 5 মিনিট। এইটা যেটা হয়েছে, এইদিকে টাইমটা কতটা হয়েছে দেখো, এদিকে সময়টা কতটা হয়েছে। ফার্স্ট 1 তারিখ থেকে 6 তারিখ, এটা 6টায় পাবো, তারপরে দেখছি 1 তারিখ থেকে 6 তারিখ মানে 5 দিন, মানে 5 × 24, 5 × 24, 6টা থেকে 9টা, এটা AM এটা AM, তাহলে আরো 3 ঘন্টা, তাহলে 120 আর 3 এ 123 ঘন্টা, 123 ঘন্টা। তাহলে দেখো 41/5 এত মিনিট ফার্স্ট হতে কত মিনিট টাইম নিয়েছিল, কত ঘন্টা টাইম নিয়েছিল? 123 ঘন্টা। আমি যদি ওকে 3 মিনিট ফাস্ট করে দিতে পারি, তাহলে সঠিক টাইম যাবে। সঠিক টাইম মানে তো এরকম জায়গায় আছে, কোনো একটা জায়গায় এই স্লোটা যদি আমি +3 মিনিট ফাস্ট করে দিতে পারি, তাহলেই তো সঠিক টাইম যাবে। এখানে তো সঠিক টাইম থাকবে, সঠিক সময় দেবে এরকম জায়গায়। তাই 3 মিনিট যদি আমি ফাস্ট করে দিতে পারি, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে ও কি নিয়মে লেখা যাক যে 41/5 এত মিনিট ফাস্ট হয়, এত মিনিট ফাস্ট হয় ক মিনিটে? 3 মিনিটে, সরি 123 ঘন্টায় হবে। জায়গা হবে না হয়তো, দাঁড়াও এখানেই করে দিই। 3 মিনিট যদি ফাস্ট করে দিই, তাহলে আমার সঠিক টাইম পেয়ে যাবে। তাহলে ওখানে 41/5 এত মিনিট ফাস্ট হয়, ক মিনিটে কদিন সময় লেগেছিল বা কত ঘন্টা? 123 ঘন্টা। 1 মিনিট কত হয় আর কত আছে এদিকে? 3 মিনিট, তাহলে 3 মিনিট করে দাও। 3 মিনিট ফাস্ট হয় 123, এটাকে উল্টে যাবে 5/41, আর এটা 3 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এটা কত হলো? 3 4 3 1 3 3 4 12, আচ্ছা 3 3 9 5 9 45 ঘন্টা। তাহলে সঠিক টাইম কি হবে? এই 1 জানুয়ারির সঙ্গে যদি 45 ঘন্টা যোগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব যে সঠিক টাইমটা কত। আচ্ছা, তাহলে সঠিক সময় 1 জানুয়ারি 6 AM এর সঙ্গে 45 ঘন্টা যোগ করে দাও। 45 ঘন্টা মানে হচ্ছে এর সঙ্গে যদি আমরা 45 ঘন্টা যোগ করে দিই, তাহলে আমার যাচ্ছে, এটা হচ্ছে সকাল 9টা, পরের দিন সকাল 9টা 24 ঘন্টা, তারপরের দিন সকাল 9টা, সকাল 9টা থেকে কি 48 ঘন্টা যদি হতো, তাই 2 দিন চলে যেত। এখানে যদি 48 ঘন্টা থাকতো, তাহলে এটা হয়ে যেত 3 জানুয়ারি সকাল 6টা, তা থেকে 3 ঘন্টা কম, তাহলে ভোর 3টে।
3 জানুয়ারি ভোর 3টে। তাহলে ভোর 3টের সময় 3 জানুয়ারি ভোর 3টের সময় সঠিক টাইম দেবে। লিখতে ভুলেছ, এটা রাত্রি না, এটা AM হবে, এটাও AM হবে, এটাও AM হবে। ঠিক আছে, ওটা PM থাকলে অসুবিধা নাই, ওটা AM করে দাও। সবকটা AM হবে, ভোর হবে। তাহলে 50 মিনিটে ঘন্টা মিনিটে কাটার মধ্যবর্তী বৃহত্তর কোণ কত হবে? বৃহত্তর কোণ, তাহলে 9টা 50, ঘন্টাকে কি দিয়ে 30 দিয়ে গুণ, আর মিনিটকে কি 11/2 দিয়ে গুণ। এটা 30 দিয়ে গুণ করলে 270 ডিগ্রি, আর এটা আমার ভুল হয়েছিল, এটা 550, 11 দিয়ে গুণ করলে বাই 2, 27 দিয়ে গুণ 54, 275। এবার এই দুটোর মধ্যবর্তী কোণ সেই 5 ডিগ্রি হচ্ছে মধ্যবর্তী কোণ। তার তো আমার বৃহত্তর কোণ বলেছে, বৃহত্তর বললে আমার 360 থেকে মাইনাস হবে, 360 থেকে 5 মাইনাস করো, 355 ডিগ্রি। ওই গুণটা ভুল হয়েছিল, অ্যান্সার ঠিকই ছিল। এটা হচ্ছে নর্মাল কোণ 5 ডিগ্রি ধরো, আর বৃহত্তর কোণ মানে এটা 360 ডিগ্রি থেকে 5 ডিগ্রি মাইনাস 355 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। যাই হোক, আজকে আমাদের একটা বেসিক নিয়মে কিন্তু আমরা অঙ্ক করলাম, সেটা হচ্ছে ঘন্টাকে 30 দিয়ে গুণ করা আর মিনিটকে 11/2 দিয়ে গুণ করা। প্রথম কন্ডিশন, দ্বিতীয় কন্ডিশন, যা যা ছিল সব টাইপের কোশ্চেন করেছে।